হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস। নতুন বছরের দিনগুলো সবার ভালো কাটুক। আমরা এই 2025-এর দোরগোড়ায় দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা ভালো ছিলাম, ভালো আছি এবং ভালো থাকব। এই যে ভালো থাকার শক্তিটা যিনি আমাদের জুগিয়েছিলেন, সেই ভারত মাতার মহান সন্তান ডক্টর মনমোহন সিংকে আমরা হারিয়েছি। আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই ভিডিওটা করব। আজকের দিনে অত্যন্ত বেদনার হলেও এটা সত্যি যে কতিপয় বেঈমান প্রকৃতির ভারতবাসী এই মানুষটি চিরবিদায় নিয়ে চলে যাওয়ার পরও নির্লজ্জের মতন অপমান করতে ময়দানে নেমেছেন। আজকে রাজনৈতিক খেলা খেলছেন, সাধারণ মানুষগুলোকে ভুল বোঝানোর জন্য তারা নানা অপচেষ্টা করছেন। তার জীবদ্দশাতেও তাকে অনেক অপমান সইতে হয়েছিল, আমরা দেখেছি। তিনি চলে যাওয়ার পরও সেই সমানে তার সেই অপপ্রচেষ্টা চলছে। এই অবুঝ ব্যক্তিগুলো যারা তার প্রতি এই অসম্মান প্রদর্শন করছেন, তাদেরকে কিছু কথা বলার জন্যই আজকে আমার এই ভিডিও। এই যে সমালোচনা শিকার তাকে হতে হয়েছে, তার মূল কারণ হলো তার প্রধানমন্ত্রিত্ব থাকাকালীন ব্যাপক দুর্নীতি আমরা দেখেছি। আমরা তার সময়ে দেখেছি যে 2G স্ক্যাম হতে দেখেছি। আমরা দেখেছি কমনওয়েলথ গেম যেটা স্ক্যান্ডাল, একটা ব্যাপক দুর্নীতি। আমরা কোল অ্যালোকেশন স্ক্যাম দেখেছি। আমরা দেবস ইসরো স্ক্যাম দেখেছি। আমরা আদর্শ যেটা হাউজিং স্ক্যাম দেখেছি। কার্গল প্রফিট স্ক্যাম দেখেছি। ক্যাশ ফর ভোট স্ক্যাম দেখেছি। আরও এরকম অসংখ্য করাপশনের বোঝা তাকে বইতে হয়েছিল 2004 সালে। এই প্রসঙ্গে একটা বিষয় আমাদেরকে বলতে হবে যে 2004 সালের রাজনৈতিক ইতিহাস একটা অদ্ভুত ইতিহাস। একটা কম্পালশন, সারা দেশব্যাপী একটা কম্পালশন অফ কোয়ালিশন পলিটিক্স, যেটা মনমোহন সিংকে তাকে স্ট্রিক্টলি ফলো করতে হতো। সেই সময় ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি গঠিত হয়, যা একটা আনইলেক্টেড বা আনইলেক্টেবল বডি। কংগ্রেস তার নেতৃত্ব দিয়েছিল এবং এই কংগ্রেসের নেতৃত্বে সরকারের প্যারালাল একটা ন্যাকের অধীনে প্রায় একটা আলাদা সরকার তখন কিন্তু চলতো, যেটা সোনিয়া গান্ধীর নেতৃত্বে চলতো। একাধিক দলের এই যে কোয়ালিশন কম্পালশন আর ন্যাকের কর্তৃত্বে কার্যত মনমোহন সিংকে একটা পুতুল বানিয়ে ব্যাপক দুর্নীতি সেই সময় কিন্তু ভারতবর্ষে জনগণের অর্থ নিয়ে মানুষের যে সেই একটা ব্যাপক দুর্নীতি, সেটা আমরা দেখেছি। আজ যে মনমোহন সিংয়ের প্রতি যে আমরা যে সমালোচনা, এর কারণ কিন্তু এটাই। আর আমরা কি দেখেছি, এই যে উনি প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব কর্তব্য পালন করেছেন সেই সময়, তার গায়ে কিন্তু এই करप्शनेर একটা ধুলো উনি লাগতে দেননি। राजनेताओं ने डॉक्टर साहब से बहुत कुछ सीखने जैसा है। इतना सारा हुआ, उन पर एक दाग नहीं लगा। আমরা তার মধ্যে কি দেখেছি, একটা অটুটো স্থিতপ্রজ্ঞ লয়ালিটি দেখেছি। तमाम नेता दिख रहे हैं और कांग्रेस अध्यक्ष सोनिया गांधी को भी अब आप तस्वीरों में देख रहे हैं। একটা নিরহংকারী ব্যক্তিত্ব, একটা নিরহংকারী মনোভাব, যা কোনোদিন তিনি কখনো পার্সোনাল ব্র্যান্ডিং এর চিন্তা করেননি। আজকে যে আমরা চুনোপুটি নেতাদেরও করতে দেখি যে একটা পার্সোনাল ব্র্যান্ডিং, ওনার কোনো আইটি সেল ছিল না, নিজে কোনোদিনও ব্যক্তি হয়ে প্রচার করেননি। ওনার সময়ে আমরা দেখেছি যে কংগ্রেস দ্বিতীয়বার যখন অনেক বেশি আসন পেয়ে সরকারে এলো, তবুও কিন্তু সেই ওনার যে কংগ্রেসের যে জয় বা সেই সময় যে সরকারের একটা জয় হয়ে যে দ্বিতীয়বার উনি ক্ষমতায় এসেছিলেন, ডক্টর মনমোহন সিং কিন্তু সেই সময় সেই জয়ের কারণ হিসেবে নিজেকে কখনো কারণ হিসেবে তুলে ধরেননি। আমরা এটা দেখেছি। এই যে সেই সময় এত কারাপশন হচ্ছিল ইউপিএ 1 and 2 আমরা দেখেছি যে এই কারাপশনের বোঝা কংগ্রেস পার্টি মনমোহন সিং এর ঘাড়ে চাপিয়ে দিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে লাভের গুড় খেয়ে চলেছিল। তারা সুখেই বসবাস করছিল।
সব জেনে শুনেও মনমোহন সিং কখনো এই কম্পালশন অফ কোয়ালিশন গভর্নমেন্টের তাগিদে তিনি কিন্তু কখনো নিজে তার লয়ালিটির জন্য, অটুট লয়ালিটির জন্য তিনি কংগ্রেসকে দায়ী করে যাননি, বা তিনি নিজে বিব্রত বোধ করতেন। তিনি এটা প্রকৃত শিক্ষিত, তাই তিনি 2013-তে পার্লামেন্টে দীপ্ত কণ্ঠে তাকে বলতে শোনা গেছে, আই এম নট দ্য কাস্টোডিয়ান অফ দ্য কোল ফাইলস অ্যান্ড দ্য কোল মিনিস্ট্রি। এই যে তিনি বিব্রত বোধ করতেন, নিজে থেকে বিব্রত বোধ করতেন, কিন্তু তার জন্য তিনি সরাসরি কিন্তু তাকে কংগ্রেসকে দায়ী করেননি। এটা তার অটুট লয়ালিটি আর স্থিতপ্রজ্ঞ লয়ালিটির একটা নজির। নেহেরু ইন্দিরার যে সেই সমাজতান্ত্রিক রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির যে একটা ছক, বাধা ধরা গণ্ডি, সেটাকে উনি ভেঙে চুরমার করে গ্লোবালাইজেশন বা উদারীকরণের অর্থনীতি যে চালু করেছিলেন, এবং তার সুফল আমরা কতটা পেয়েছি তা আমরা আজকে যে হ্যাপি ভারতবাসী সেটা আমরা বোধ করছি। আজকে উনার সেই অর্থনৈতিক নীতি যদি রূপায়িত না হতো, উনি যদি 1991 সালের সেই উদারীকরণের পথ না ধরতেন, তাহলে আমরা ভারতবাসী যা রয়েছি তার থেকে অনেক অনেক দারিদ্র ভারতবাসী হিসাবে আমরা থাকতাম। সেটা ছিল 1991 সাল। আমাদের দেশের ভাড়ার শূন্য, দেশের অর্থনীতি এতটাই খারাপ ছিল যে আমরা যেরকম বাড়িতে খুব অভাব হলে স্ত্রীধন বন্ধক দিয়ে টাকা আনতে হয়, আমাদের দেশকেও তেমন সোনা বন্ধক দিয়ে টাকা আনতে হয়েছিল দেশ চালাবার, খরচ যোগাবার জন্য। মনমোহন সিংয়ের উদার অর্থনীতি এবং সংস্কার চালু হলো, উনি চালু করলেন। 1993 সালের মধ্যে আমরা দেখলাম আমাদের ভাড়ারে এসে গেছে $10,000 কোটি। উনি যখন আমাদের দেশের প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়ে নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হলো, দেশের এই প্রধানমন্ত্রীর দায়িত্ব উনি বর্তমান প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন, তখন সেই কাঙাল ভারতের অর্থনৈতিক অবস্থাটা এতটা ভালো জায়গায় ছিল যে আমাদের দেশের জনগণের ক্রয় ক্ষমতা ছিল বিশ্বের 3টি ধনী দেশের মধ্যে একটি। আর আজকে আমরা কেমন আছি সেই প্রশ্নটা আমি এই দর্শক বন্ধুদের কাছেই রাখবো। আজকে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থা কোথায় নিজেদেরকে দেখতে পাচ্ছি, সেটা আমরা বোধহয় আমাদের চেয়ে কেউ আমরা ভালো জানি না। আমাদের দেশের আজকের প্রধানমন্ত্রী, তিনি দেশের যা কিছু ভালো করছেন, যাকে আমরা বলি বিকশিত ভারত, তার সবটাই কিন্তু প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের কাজের ভিত্তির উপর দাঁড়িয়ে। আমরা দেখেছি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আমরা দেখেছি গ্রাম বাংলার 100 দিনের কাজ, আমরা দেখেছি পারমাণবিক চুক্তি, যে চুক্তির বিরোধিতা করে আমাদের দেশের কমিউনিস্ট পার্টিরা শুধু হারিয়ে যাননি, তাদের নিজেদেরকে অপ্রাসঙ্গিক করে তুলেছেন ভারতবর্ষের রাজনীতিতে। এরকম অসংখ্য নজির, অসংখ্য কর্মসূচি উনি রেখে গেছেন ওনার এই প্রধানমন্ত্রিত্বের সময়কালীন সময়ে, এবং আমরা দেখেছি এই কম কথা বলা মানুষটির অসংখ্য কাজের নজির। আসুন আমরা তার সঠিক মূল্যায়ন করি। ব্যক্তি, দল, নীতি এই তিনটিকে একসাথে গুলিয়ে না রেখে অন্ধ ভক্তি ঝেড়ে ফেলে দিয়ে সেই বেইমানি ত্যাগ করে সত্য কথা বলার সাহস দেখাই, এবং আমরা এই ডক্টর মনমোহন সিংয়ের প্রতি একটা শ্রদ্ধা জানাই। জয় হিন্দ। আসুন আবার আমরা এই কামনা রাখছি যে নতুন বছর আপনাদের ভালো কাটুক, আপনারা ভালো থাকুন। নমস্কার।